আজকে রান্না করব ডাল, ডিম ভাজি, আলু ভর্তা। এইভাবেই আজকে দুপুরে রান্না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছে। তো ডালটা সিদ্ধ করে আমি এরকম করে রান্না করি। আপনারা কারা কারা কীরকম করে রান্না করেন আমি জানি না। ডালটা আমি আগে সিদ্ধ করে নিয়ে চিকন মুসুরির ডালটা এইভাবেই সিদ্ধ করি, ভালো করে পানি কম দিয়ে সিদ্ধ করি, ভালো করে মিহি করি ডলি নেই মানে ঘুটুনের দ্বারায়। তারপরে আবার নতুন করে পানি অ্যাড করি। প্রথমে একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম রং হওয়ার জন্য, আবার একটু হলুদ লবণ দিব সিদ্ধ আর রং হওয়ার জন্য একটু দিয়েছিলাম, আর এখন আবার একটু পানি দিলাম আর একটু হলুদ গুঁড়ো দেবো। এখন দেখেন ডালটা টকবকে বলো উঠছে, এখন আমি বাগার দেবো আর এদিক মধ্যে আমি একটু ভর্তা করব। তো ভাতে দিয়েছিলাম আলু, এই আলুটি ভাতে দিলে ভর্তা করলে অনেক ভালো লাগে আর লাল লাল হয়। তো আপনারা ভর্তা করতে একটা টিপস মনে রাখবেন, আলুটা পেঁয়াজটা মরিচটা আগে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবেন, তাহলে রস বেরাবে। আর এইভাবেই ভর্তা করলে অনেক ভালো লাগে, রস বেরাইলে পেঁয়াজটার রঙটা ভালো হয়। আর মরিচটা একদম পুড়ে ফেলবেন না, মরিচটা পুড়ে ফেললে রঙ কালো হয়ে যাবে, রঙ মানে থাকবে না। দেখেন লাল টুকটুকে হয়েছে, অনেক সুন্দর হয়েছে ভর্তাটা। তো চোখে যদি রুচি না হয় খেতে মুখে কখনোই ভালো লাগবে না, চোখে আগে ভালো দেখতে হবে তারপরে খেতে হবে। তো আলু ভর্তা করলাম, এখন ডাল তো রান্নাই করছি, আর এখন আমি ডিম রান্না করব, ডিম ভাজবো। তো ফেসবুক মানে ইউটিউবে যারা যারা কাজ করি আমরা সবাই একে অপরের ভাই বোন, কেউ কারোর সাথে হিংসা বিদ্বেষ করবো না, ভালোবাসা দিব, ভালোবাসা নিব। তো যারা যারা আজ পর্যন্ত সফলতা হয়েছে সবার ভালোবাসা নিয়েই সফলতা হয়েছে। তো আমরা সবাইকে ভালোবাসা দিব। তো এখন দেখেন আমি ডিমটা ভেজে নিলাম। ডিমটা এই তাওয়াটায় ভাজলেই দেখেন ফুলের মতো ফুলে উঠছে, অনেক ভালো লাগে এই ডিম ভাজাটা আমার দেখলে। মানে এই তাওয়াটায় অনেক সুন্দর লাগে আমার, মানে তাওয়াটায় ডিম ভাজলে। তো ডিমটা আমি প্রথমে কি করি, আগে পেঁয়াজ মরিচ দিয়ে মেখে রেখে দেই, তারপরে একটু পরে ভেজে দিই। কারণ ভালো করে না হলে মেরিনেট না হলে যেন রুটিটা কত সুন্দর হয়েছে ডিম ভাজাটা। তো এইভাবে যদি আমরা রান্না করি, আজকের রান্না যারা যারা দেখবেন মানে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পাটিসাপটা পিঠাটা যদি এইভাবে ভাজা হয় অনেক ভালো লাগে। তো পাটিসাপটা পিঠা আমি এরকম করি, মানে পিঠা তো নয়, ডিম এভাবে ভেজে নিলাম, গরম করে তুললাম। এই গরম পিঠাটাও অনেক ভালো লাগে। তো আমি একটু মেহেদি বেটে নিতেছি, দেখেন কারা কারা মেহেদি বাটেন, এই শিল্পাটা আমি মেহেদি বেটে একটু হাতে দিব। তাই মেহেদিটা অনেক রং, এই বর্ষাকালে মেহেদির রং অনেক ভালো হয়, তাই শিল্পাটা বেটে নিতেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।